গুড মর্নিং আমার ফেসবুক বন্ধুরা এবং ইউটিউব বন্ধুরা সবাইকে জানাই মর্নিং। আজকে দেখো মর্নিংটা স্টার্ট করেছি বহু সকালে 4:30টার সময় উঠে হাঁটতে গিয়েছিলাম। মোটামুটি 1 ঘন্টা হেঁটে এসে তারপরে ছেলেকে স্কুলের জন্য প্রিপারেট করে দিয়ে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি। তারপরে মোচা কেটে নিয়ে মোচা ভাপ দিয়ে নিয়ে মোচার তরকারি বসাচ্ছি। আবার এর মধ্যে আমার গোপী সোনাকে একবার ভোগ লাগানো হয়ে গেছে। এই দিয়ে রান্না করতে চলে এলাম, রান্না স্টার্ট করে দিয়েছি। আজকে দেখো করে নিচ্ছি একবারে সিম্পলভাবে মোচার তরকারি। প্রথমে বাদামগুলোকে আমি ভেজে নিলাম, তারপরে চিরা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়ে দিয়েছি, একটু সামান্য মিষ্টি দিয়ে মোচাটায় দেখো প্রেশারে দিয়েছি। এবার মোচাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মোচাটা কাটতে অনেকটাই সময় লাগে। মোচাটা কৃষ্ণা দিয়ে আগের দিন কেটে দিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়ে গিয়েছিল, তাই সকালে তাড়াতাড়ি করতে আমার সুবিধা হলো। এবার একটু কষে কষে সামান্য একটু হাত ঘুরিয়ে জল দিয়ে নামিয়ে নেব, তাহলে তৈরি হয়ে যাবে মোচার তরকারি। এই মোচার তরকারিটা নামানোর সময় একটু ঘি গরম মশলা দিলে খুব ভালো লাগে। আর নারকেল কোড়া যদি থাকে ওপর দিয়ে একটু নারকেল কোড়া ছিটিয়ে দিলে আরও টেস্টি লাগে। তো তোমাদের যদি নারকেল কোড়া বা বড়ি ভাঙা কিছুই না থাকে তাহলে একটু বাদাম ভেজে নিয়ে দিয়ে দেবে তাতে। দেখো আমি বাদামটা আগে ভেজে নিয়ে তার মধ্যে মোচাটাকে কষিয়ে নিচ্ছি এবং নাড়াচাড়া করে করে কষানো হয়ে গেলে তখন এটা আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এটা ডালের সঙ্গে খেতে সত্যি ভালো লাগে। মোচার তরকারি খেতে ভালো লাগে কিন্তু খাটনিও প্রচুর। সব সময় খাটনিকে ভয় পেলে তো আর হবে না, সবজিপাতি খেতেও হবে। মোচাতে আয়রনও আছে বহু পরিমাণে। তাহলে সঙ্গে থাকো, আমি সারাদিন তোমাদের সঙ্গে আছি।